الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها إلى آخر الآية اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার আমাদের তৌফিক দিয়েছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এটা রবিউল আউয়াল মাস কথিত আছে 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন তবে এই কথা নির্দ্বিধায় নিঃসংকোচে এবং সন্দেহাতীতভাবেই বলা যায় যে 12 রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছেন সেদিনের সেই তারিখটা সম্পর্কে কোনো মতপার্থক্য নেই সর্বজ্ঞ মতে সকল মুহাদ্দিসিন মুআররিখিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সকলের ঐক্যমত যে 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু এ ব্যাপারে মতপার্থক্য আছে যে এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কিনা এ ব্যাপারে অনেক মতভেদ আছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনই পৃথিবীতে এসেছেন, সেই দিনটা যতটা আনন্দের, তার চাইতে বড় বেদনার। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করেছে যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে 12ই রবিউল আউয়ালকে আমরা মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী হিসেবে গ্রহণ করি। আমরা উল্লাস করি, মিছিল করি, বিভিন্ন গীত গাই, বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। কিন্তু আসলে আনন্দ মিছিল বা আনন্দ শোভাযাত্রা এর কোনো কিছুই শরীয়তে স্থান নাই। ইসলাম এটাকে সমর্থন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে সাহাবায়ে কেরাম কোনো আনন্দ উল্লাস করেননি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, আইম্মে মুজতাহিদিন, মুআররিখিনদের মাঝে এমন কোন তথ্য বা ইতিহাস ঘেটে পাওয়া যায় না যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কিংবা মৃত্যুর দিন নিয়ে কোনো রকম উল্লাস করেছেন অথবা কোনো আহাজারি করেছেন, কোনোটাই নেই। জন্মদিনকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করা এটাও নেই, আবার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন সেজন্য হাহুতাশ করা, এটা যেদিন রাসূল ইন্তেকাল করেছেন ওই দিনই ঘটেছে। কিন্তু এরপর জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে। এই ব্যাপারে পরবর্তীতে প্রতি বছর কোনো রকম হতাশাগ্রস্ত হওয়া বা আনন্দ উল্লাস করা কোনোটাই ইতিহাসে নাই। কিন্তু দুর্ভাগ্য এবং আমাদের হতাশার বিষয় হচ্ছে এই যে আমাদের এই ভারত উপমহাদেশে, আমাদের এই অঞ্চল জুড়ে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এবং পার্শ্ববর্তী কিছু দেশে এই মিলাদুন নবী নিয়ে, ঈদ মিলাদুন নবী বড় উল্লাস আমরা প্রকাশ করি। এটা শরীয়তে অন্যতম একটা বেদাত, যেটা কোরআনেও নেই, সুন্নাতেও নেই, না সাহাবাদের জীবনীতে আছে, না তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিনদের জীবনীতে আছে, না ঐতিহাসিক কোনো ঘটনার মাঝে আছে, কোনো কিছুতেই নেই। অথচ এটাকে আমরা উল্লাস করি, এটাকে আমরা মিছিল করি, আনন্দ মিছিল, র্যালি বের করা হয়েছে। এর জন্য সরকারি ছুটিও দেওয়া হয়েছে। এটা বড়ই হতাশাজনক এবং দুঃখজনক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআত হচ্ছে যেটা ইসলামে নেই, যেটা শরীয়তে নেই, কোরআন এবং সুন্নাহে কোথাও নেই, সাহাবায়ে কেরামের জীবনীতেও সেটা পাওয়া যায় না। এই ইসলামের কোনো জায়গাতেই যেটার অস্তিত্ব নেই, সে অস্তিত্বহীন জিনিসটাকে যখন মানুষ দিন মনে করে, দিনের কাজ মনে করে, সওয়াব মনে করে এটাকে করতে থাকে, এটা সূচনা করে যেটা কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের জীবনীতে কোথাও তার অস্তিত্ব মেলে না, এমন একটা কাজের যদি অস্তিত্ব ঘটানো হয়, এটাকে যদি ইবাদত মনে করা হয়, তাহলে এটাকেই বলা হয় বিদআত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ। যত নব আবিষ্কৃত যত আচার আচরণ আছে সবগুলি হলো ভ্রান্তি তার মাঝে ধাবিত করে, ভ্রান্তির দিকেই মানুষ ধাবিত হয়। ওকুল্লু বিদআতিন দালালাহ ওকুল্লু দালালাতিন ফিন্নার। রাসূল বলেন, প্রত্যেক নব আবিষ্কৃত যার কোনো অস্তিত্ব না কোরআনে আছে, না সুন্নাতে আছে, না সাহাবায়ে কেরামের জীবনীতে খুঁজে পাওয়া যায়, এই সমস্ত নব আবিষ্কৃত জিনিস সবগুলি হলো ভ্রান্ত, আর প্রত্যেকটা ভ্রান্তই মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। এই জন্য মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা যে 12ই রবিউল আউয়াল সুনির্দিষ্টভাবে যেটা পালন করা হয়, এটা ইসলামী শরীয়তে অস্তিত্ব নেই। এটা একেবারেই অস্তিত্বহীন একটা জিনিস।
এখন প্রশ্ন আসতে পারে, কোথা থেকে আসলো, কিভাবে আসলো? এটার একটা ইতিহাস আছে, একাধিক ইতিহাস আছে। আজকে আমার সেই আলোচ্য বিষয়টা সেটা না, কারণ এই বিষয়ে বিতর্ক করে বা এই বিষয়ে আলোচনা করে সময় নষ্ট করার চেয়ে উত্তম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে কি রেখে গেছেন। তিনি 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে চলে গেছেন, এটা সত্য। এর মাঝে কোনো ঐতিহাসিকভাবে কোনো মতভেদ নাই, না আছে সাহাবায়ে কেরামের জীবনীতে কোনো মতভেদ, ফুকাহায়ে কেরামের মাঝেও এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। তো আসুন আজকে আমরা শুনবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত। আমরা যে রাসূলকে ভালোবাসি, আমাদের ভালোবাসাটাকে আসলে সঠিক না, তাতেও কোনো ভুল আছে। হয়তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, যারা এই মিছিল করে, যারা এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, তারা তো রাসূলকে ভালোবেসেই করে। তাদের মাঝে তো রাসূল প্রেম আছে, রাসূল প্রীতি আছে। রাসূল প্রেম, রাসূল প্রীতি আছে বলেই তো তারা এত আনন্দ উল্লাস করে বা তারা এত আয়োজন করে। দেখুন, আমাকে আপনাকে দেখতে হবে, ভালোবাসার মাঝেও একটা মেয়ার আছে, সীমারেখা আছে। ভালোবাসার মাঝে একটা মাপকাঠি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার ক্ষেত্রেও একটা মাপকাঠি তৈরি করে দিয়েছে। একটা সন্তান তার পিতামাতাকে কি পরিমাণ ভালোবাসবে, এ ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ বলেন, তুমি তোমার পিতামাতাকে ভালোবাসো, তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি সবই তোমার থাকবে, কিন্তু তোমার মাতা পিতা যদি তোমাকে আমার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে শিরিক করতে বাধ্য করে, আল্লাহ পাকের নির্দেশ অমান্য করতে বাধ্য করে, আল্লাহ পাকের নির্দেশ মানতে তোমাকে সুযোগ দেয় না, এমন যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তুতিউহুমা, আল্লাহ পাকের অবাধ্য হওয়া বা আল্লাহ পাকের সাথে শিরিক করার ব্যাপারে পিতামাতার কথা শোনা যাবে না। এক্ষেত্রে মাতা পিতার কথা শোনা বাধ্যতামূলক নয়, তবে আল্লাহ বলে দিয়েছেন, হ্যাঁ, তোমাকে যেটা করতে হবে, তুমি মানবে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কিন্তু তাই বলে তোমার পিতামাতার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি তোমার মাতা পিতার সাথে এই পার্থিব জগতে তার সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণটাই তোমাকে করতে হবে, কারণ তোমার এই মাতা পিতার মাধ্যমেই তুমি পৃথিবীতে এসেছো। মুহতারাম হাজিরিন, ভালোবাসারও একটা সীমারেখা আছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনও কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে মানুষ, আল্লাহ তাআলা তার নবীকে বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার যে দাবি করছো, সেই দাবি তো যদি তোমাদের সত্যি যদি হয়ে থাকে, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন, তাহলে তোমরা আমার হাবিব, আমার পক্ষ থেকে প্রেরিত রাসূলকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবাতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, আল্লাহ বলেন, হে নবী আপনি কথা বলেন তাদেরকে, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, যদি আবাউকুম তোমাদের বাপদাদা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম এবং তোমাদের নিকটতম যে আত্মীয় স্বজন আছে,
এই তোমাদের বাপদাদা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সম্পদ, যে সম্পদকে তোমরা জড়ো করে রাখছ, অর্জন করছ। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ওই বাণিজ্য, তোমাদের অর্জিত সম্পদ দিয়ে তোমরা যে বাণিজ্যটা করো, ওই বাণিজ্য তোমাদের মাঝে শঙ্কা আছে, না জানি সেখানে লস হয়ে যায়, না জানি সেটা ধস নামে, ওই বাণিজ্য। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, এরপর যেটা বলছেন ওয়া মাসাকিন, তোমাদের ওই বাসস্থান যেটাকে তোমরা বড় পছন্দ, তারদাউনাহা, তোমরা এটাকে পছন্দ করো। দেখুন কটা জিনিস আল্লাহ তাআলা বলেছেন। হে নবী, আপনি তাদেরকে বলেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের বাপদাদারা, তোমাদের সন্তানরা, তোমাদের ভাই বোনরা, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটতম আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, তোমাদের বাণিজ্য, আর তোমাদের সেই বাসস্থান, যে বাসস্থানটাকে তোমরা পছন্দ করো, এইগুলি যদি হয় তোমাদের কাছে সবচেয়ে প্রিয়, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে যদি সবচেয়ে পছন্দের হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, তিনটা জিনিস। মুহতারাম হাজির, দেখুন আমরা রাসূলকে কেমন ভালোবাসি। আল্লাহ বলছেন তোমাদের কাছে প্রিয় কোনটা? আল্লাহ, তার রাসূল এবং আল্লাহ পাকের রাস্তায় দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে পুনর্জাগরণ করার জন্য, দ্বীনি হুকুমতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা, এই তিনটা জিনিস, আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, এই তিনটা জিনিস তোমাদের কাছে প্রিয়, নাকি তোমাদের কাছে এই তোমাদের বাপদাদারা, তোমাদের বাবা মায়েরা প্রিয়, নাকি তোমাদের সন্তানেরা তোমাদের কাছে প্রিয়, নাকি তোমাদের ভাই বোন তোমাদের কাছে প্রিয়, নাকি তোমাদের স্ত্রীগণ তোমাদের কাছে প্রিয়, তোমাদের আত্মীয় স্বজন প্রিয়, তোমাদের সম্পদ প্রিয়, তোমাদের বাণিজ্য প্রিয়, তোমাদের বাসস্থান প্রিয়, কোনটা প্রিয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা রাসূলকে বলছেন, হে নবী আপনি বলেন তাদেরকে, আপনি বলুন এই কথা। যদি এমনটা হয়ে থাকে যে সব কিছু তোমার কাছে প্রিয়, আল্লাহ তোমার কাছে এতটা প্রিয় হয়নি, আল্লাহর প্রতি ভালোবাসা তোমার তীব্র হয়নি, রাসূলের প্রতি ভালোবাসা তীব্র হয়নি, আল্লাহ রাস্তায় জিহাদের ডাক যখন আসে, যখন জিহাদের কথা সামনে আসে, তখন সেই রণাঙ্গনে, সেই রণক্ষেত্রে নিজেকে উপস্থিত করতে, সেখানে ঝাঁপিয়ে পড়তে, সেই তীব্র আকাঙ্ক্ষার ভালোবাসা তোমার হৃদয়ে জাগ্রত হয় না। আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, ওই সময় পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ পাকের নির্দেশটা কি? মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে এই যে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাকের নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এ কথার অর্থ হচ্ছে এই, যদি আমার কাছে আমার রাসূল এবং আল্লাহ আর আল্লাহ পাকের রাস্তায় সাধনা করা যদি আমার কাছে প্রিয় না হয়, তাহলে আমাকে বিপদের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, আমাকে শাস্তির জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, আমাকে বিপর্যয়ের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলেন না রে বান্দা, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলেন বান্দা, আল্লাহ কোন ফাসিকদেরকে হেদায়েত দেন না, কোন ফাসিকদেরকে আল্লাহ তার সঠিক পথ দেখান না, কোন ফিস্ক ফুজুরকে আল্লাহ তাআলা সঠিক পথের দিশা দেন না। এজন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আসুন না আমরা নিজেকে প্রশ্ন করি, আমি আপনি কি পরিমাণ আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি।
আমি গত জুমায় আলোচনাটা করেছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা ব্যর্থহীন কণ্ঠে বললেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, এই দাবিতে যদি সত্যিই তোমরা ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে, সবসময় সর্বক্ষেত্রে তোমরা আমার পাঠানো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হও, তাকে অনুসরণ করো। এই রাসূলকে অনুসরণের কথা বলা হয়েছে। আর ভালোবাসার দাবিতে যদি সত্যিকার অর্থে আমরা রাসূলকে ভালোবেসে থাকি, তাহলে সেই রাসূলের অনুসরণ আমাদের জন্য আবশ্যক। আর আল্লাহ তো বললেন, আজকে দেখুন মুহতারাম হাজিরিন, আমরা বাবা মাকে ভালোবাসি, আমাদের পূর্বপুরুষদেরকে ভালোবাসি, আমার ভালোবাসা আমার সন্তানের প্রতি আছে, আমার ভালোবাসা আমার ভাই বোনের প্রতি আছে, আমার ভালোবাসা আমার স্ত্রীর প্রতি আছে, আমার ভালোবাসা আমার যে স্বজনেরা আছে তাদের প্রতি আছে, আমার সম্পদের প্রতি আমার ভালোবাসা আছে, আমার ব্যবসার প্রতিও আমার ভালোবাসা আছে, আমার বাসস্থানের প্রতিও আমার ভালোবাসা আছে। কিন্তু এই সমস্ত ভালোবাসার চাইতে আমার ভালোবাসা তীব্র এবং তীব্রতর হতে হবে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর রাস্তায় যে আমার নিবিড় এবং নিরলসভাবে চলা, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠায় নিবেদিত হওয়া, আল্লাহর জন্য সব কিছুকে উৎসর্গ করে দেওয়া, নবীর জন্য সব কিছুকে উৎসর্গ করে দেওয়া, এই জিনিসটার প্রতি আমার সবচেয়ে বেশি আকর্ষণ, সবচেয়ে বেশি ভালোবাসা আমার থাকা আবশ্যক। এই জন্য রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার শোনো, তুমি প্রকৃত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, উম্মত আমার প্রকৃত মুমিন হওয়া যাবে না যতক্ষণ না তোমার ভালোবাসাটা আমার প্রতি বেশি না হবে তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পদ, তোমার পরিবার পরিজন, সবকিছুর চাইতে আমার প্রতি তোমার ভালোবাসা সবচেয়ে বেশি হতে হবে। রাসূল প্রীতি আমাদের মাঝে সবচেয়ে বেশি হতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূল প্রীতি কেমন ছিল সাহাবায়ে কেরামের মধ্যে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বয়স্ক একজন মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা। কিতাবের মধ্যে আসছে, রাবিয়া, উতবা ইবনে রাবিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আঘাতের পর আঘাত করে ক্ষত করে দিয়েছে। এত আঘাত করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটে পড়লেন, বেহুশ হয়ে গেলেন, জ্ঞান নেই। এই মানুষটাকে প্রহার করতে করতে বুকে পাথর চাপা দিয়ে এমন ভাবে আঘাত করা হলো, আহত করা হলো, তিনি হুঁশ ফিরে পাচ্ছেন না। একেবারে দিন শেষে যখন বনু তাইমার সন্তান যখন কাছে আসলো, দেখলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় শুয়ে আছেন, একেবারে মৃত্যু শয্যায় প্রায়। কিছুটা পরিচর্যার পরে যখন হুঁশ ফিরে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, নবী কোথায়, রাসূল কোথায়, তিনি কেমন আছেন? প্রশ্ন করে বসলেন, নবী কোথায়, রাসূল কোথায়, আমি তাকে দেখতে চাই। পানি পানের জন্য দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি আলাইয়া আল্লা আযুকা, ওয়াল্লাহু আলাইয়া আল্লা আযুকা তাআমান ওয়া আশরাবু শারাবান। তিনি এভাবেই বলছেন, আল্লাহর শপথ করে বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত খাদ্যের স্বাদ গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত আমার পিপাসা নিবারণের জন্য আমি কোনো পানি পান করব না, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু চোখ দিয়ে দেখব। আমি তাকে দেখতে চাই, তিনি কেমন আছেন, তিনি কিভাবে, তিনি কি সুস্থ আছেন কিনা, আমি সেই রাসূলকে দেখতে চাই। মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের মাঝে রাসূলের প্রেম এমন প্রেম ছিল, কারণ সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করতে সামান্যতম কোনো চিন্তা ভাবনা করেন। দ্বিতীয়বার ভাবেন নাই যে আমি যে তার জন্য এত ভালোবাসা, আমি তার জন্য এতটাই নিজের জীবনকে উৎসর্গ করতে মরিয়া হয়ে রয়েছি, আমার এখানে কি কোনো
সফলতা আসলে আছে নাকি ব্যর্থতার গ্লানি আমাকে সয়ে যেতে হবে? এসব কিছুই ভাবেন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আয়াতটা অবতীর্ণ হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে যদি আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মদের অনুসরণ করো, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে মুহাম্মদের অনুসারী হও। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, অন্ধের মতো, অনেকে বলে না ধর্মান্ধ, হ্যাঁ মুহতারাম হাজির, ধর্মান্ধ যদি আপনি হতে না পারেন তাহলে মুমিন হতে পারবেন না। ধর্মান্ধটাই হলো প্রকৃত ধর্ম, ধর্মান্ধটাই হলো প্রকৃত ধর্ম বিশ্বাস। কারণ এই ধর্মান্ধতাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলকে এইভাবেই ভালোবাসছেন, অন্ধের মতো ভালোবাসছেন। কারণ তারা দেখেছে এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মানুষ হিসেবে প্রেরণ করেছেন, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে প্রেরণ করেছেন। বদর যুদ্ধে জনৈক এক নারী সাহাবী, একের পর এক সংবাদ আসছে, শোনো তোমার পুত্র বদর যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। আরেক সাহাবী বলছে, শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? ময়দানের ওই প্রান্তে তোমার স্বামীর লাশ পড়ে থাকতে আমি দেখছি। তবুও সে দৌড়াচ্ছে। আর মহিলাটা প্রশ্ন করে, আমাকে তোমরা এই সংবাদ দাও, মুহাম্মদ কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অক্ষত অবস্থায় আছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে আছেন কিনা, আমি রাসূলকে দেখতে চাই। ওই মহিলাটা যখন দৌড়াচ্ছে আর সে রাসূল প্রীতি, রাসূল প্রেম তার মাঝে এতটাই তীব্র হয়েছে, স্বামীর ভালোবাসা তার হৃদয়ে নাই। পুত্র সন্তানের মৃত্যুর সংবাদ তাকে সামান্যতম আহত করতে পারে নাই। স্বামীর মৃত্যু সংবাদ তাকে সামান্যতম দৌড়ের গতিরোধ করতে পারে নাই। সে সামনে অগ্রসর হচ্ছে আর সে খুঁজে বেড়াচ্ছে, রাসূল কোথায়, রাসূল কোথায়। মহিলাকে যখন বলা হলো, দেখো মুহাম্মদ বেঁচে আছে, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও। ও মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই বলল, আল্লাহি আল্লাহি, সমস্ত মুসিবত আমার কাছে তুচ্ছ নগণ্য। স্বামী হারিয়েছি, আমার কোনো কষ্ট নাই। আমি সন্তান হারিয়েছি, কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দেখে আমি সমস্ত কষ্টগুলিকে ভুলে গেছি, আমার কোনো দুঃখ কষ্ট কিছুই নেই। মেরে মুহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, সেই রাসূলের প্রেম আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আপনার সন্তানের মাঝেও সেই রাসূল প্রেম লাগবে, নয়তো আপনার সন্তান বুঝবে কিভাবে আপনার সন্তানটা কার উম্মত হয়েছে, আপনার সন্তান কার উম্মত হয়েছে। আজকে আমরা দেখেন না, নেতাকে গুলি করে হত্যা করে ফেলা হয়, কর্মীর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। অথচ এই নেতার স্লোগান দিয়েছে কত, এই নেতার চরিত্র ধারণ করার স্লোগান দিয়েছে, এই নেতার আদর্শের সৈনিক বলে স্লোগান দেয়। এই নেতার ছবি নিজের পাশে ব্যবহার করে, অথবা নেতার ছবির পাশে নিজের ছবিটা ব্যবহার করে বিলবোর্ড দিয়ে নিজের জনপ্রিয়তা জানান দিতে চায়, বুঝাতে চায় আমি এই নেতার আদর্শের সৈনিক। অথচ এই নেতার যখন মৃত্যু হয় তখন সে প্রতিবাদ করতে পারে না। আবার এই আরেক অন্যরা কি করছে, তাদের নেতাকে যে হত্যা করেছে তাদের সাথে আতাত করে চলতে হয়, রাজনীতি করতে হয়। এই হচ্ছে আদর্শবিহীন এক রাজনীতি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকেরা এমন ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিকেরা আজও এমন, পৃথিবীর সব কিছুকে পরাস্ত করে, সব কিছুকে পরাজিত করে, সব কিছুকে তুচ্ছ করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে ধারণ করে সম্মুখ পানে এগিয়ে চলে। কারণ তার সামনে দুটা বিশ্বাস আছে, এক হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, এই রাসূলের আনুগত্য করা, আর আরেক বিশ্বাস হচ্ছে এই আনুগত্যের মাধ্যমে যদি আমার জীবন চলে যায়, আমার জীবন বিপন্ন হয়, আমি যদি দুনিয়া থেকে চলে যাওয়াই আমার জন্য একমাত্র কারণ হয় এই রাসূলের পথ অনুসরণ করা, তাহলে আমার জন্য সেই সুখের চিরস্থায়ী জান্নাত, আমি সেই জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়াবো। এটাই আমাদের লোভ, এটি আমাদের লালসা, আমরা সেই জান্নাত চাই। সেজন্য রাসূল প্রেম আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূলের প্রেম শুধু স্লোগানে নয়, রাসূলের প্রেম শুধু আমি লেখালেখিতে নয়,
রাসূলের প্রেম সবকিছুতে। আমার জীবনের প্রতিটা আদর্শে, প্রতিটা কাজে কাজে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রবিউল আউয়ালের এই 12 রবিউল আউয়াল আগামীকাল, এই আগামীকাল 12 রবিউল আউয়ালে এই র্যালি টেলি যা কিছু আছে সব তো লোক দেখানো, যে আদর্শ একজন প্রকৃত আদর্শবান সফল মানুষের জীবন আদর্শ যদি আমি ধারণ করি, সেই মানুষের জীবন আদর্শ যদি চর্চা করি, সেই মানুষটাকে যদি অনুসরণ করি, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াদা, বান্দা তুমি উভয় জগতে সফলতা অর্জন করতে পারবে। সফলতা অর্জনের জীবনে বরকত আসবে, জীবনে বরকত আসবে, জীবনের সব ক্ষেত্রে বরকত আসবে যদি আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা অনুসরণ করি। করবো তো ইনশাআল্লাহ, সকলে জীবন অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকে আপনার সন্তানকে নিজে সিরাত পড়ুন, সন্তানকে সিরাত পড়তে দেন। সিরাত পড়তে হবে এবং বুঝতে হবে। কত মানুষের জীবনীতে পড়ছে, আমি এই কথা এই জন্য বারবার বলি মেরে মুহতারাম বুজুর্গ। আমি আজকে একজন মানুষ সকালে আমাকে বলছিলেন যে বলতেছে, হুজুর কত মেয়ে দেখলাম বিবাহের জন্য মেয়ে খুঁজছে, হুজুর কত মেয়ে দেখলাম সূরা ফাতিহা পারে না। সে দুঃখের সাথে বলছে। তখন আমি বললাম, হ্যাঁ এই অবস্থা, আরো কত কিছু হবে। তো আমার এটাও মনে হচ্ছে, এটা তো মেয়েদের ব্যাপারে বলা হচ্ছে, কিন্তু ছেলেদের ব্যাপারে কয়টা ছেলে আজকে কয়জন ছেলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে? আমি স্পষ্ট করে বলি, কোনো লুকোচুরি নাই এবং কোনো গুজামিল দিয়ে কথা না। মুহতারাম হাজি, আপনার কাছে সব বিদ্যা আছে, আপনি সব পারেন, কিন্তু কোরআনের জ্ঞান আপনার কাছে নাই, রাসূলের সুন্নাহের জ্ঞান আপনার কাছে নাই। আপনি আসলে প্রকৃত শিক্ষিত হতে পারেন না, আসলে প্রকৃত শিক্ষিত হতে পারেন না। দেখেন না আজকের এই উন্নত বিশ্ব কত কিছু নিয়েই তো আজকে এই প্রতিযোগিতা হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পুতিন আর কিং জং উন দুজনের মধ্যে পরস্পরের মাঝে আলোচনা হয়েছে কিভাবে 100-150 বছর বেঁচে থাকা যায়, কিভাবে 100-150 বছর বেঁচে থাকা যায় অঙ্গ প্রতিস্থাপন করে। এই ধরনের তারা একটা চিন্তা ভাবনা করছে। এই যে গতকাল না কোন দিন এটা মনে হয় চীনে গিয়ে এটা পরস্পর যেটা আলোচনা হয়েছে। দেখুন মানুষ কি চিন্তা করছে, কি ভাবছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তোমরা মানুষ তোমার কাছে প্রশ্ন করে জীব আত্মা সম্পর্কে, রূহ সম্পর্কে, তুমি এই কথা বলে দাও, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহ পাকের নির্দেশ। যতক্ষণ আল্লাহ তাআলা চালাবার ইচ্ছা সে চলতে পারবে, আল্লাহ যখন থামিয়ে দিবেন থেমে যাবে। এই চালিকা শক্তি কেউ সেখানে আবার পুনর্স্থাপন করতে পারে না। মানুষ দেখেন কি নিয়ে ভাবছে, কি নিয়ে আমরা ভাবি, কি শিখি। অথচ প্রকৃত মানুষ হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন, যা দিয়ে গেছেন, সেটাই প্রকৃত মানুষ হওয়ার মূল মন্ত্র। এবং প্রকৃত জাতি গঠন, সুস্থ রুচিসম্পন্ন একটা জাতি গঠনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার আদর্শের প্রকৃত সৈনিক হওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনি যত মত, যত তন্ত্র মন্ত্র, ব্যক্তি, যত চিন্তা ভাবনাই সামনে আনেন, সবকিছু পরাস্ত এবং অকিছু হয়ে যাবে, সবকিছু বাজে পথ দেখাবে, সবকিছু ভ্রান্তিতার দিকে ধাবিত হবে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসরণের মাঝেই রয়েছে উভয় জগতে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন এবং তার জীবনটাকে অনুসরণ করে আমাদের জীবন গঠনের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত যারা পড়েনি।